বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন একা দাঁড়িয়ে নিজের ছেলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে, আর অন্যদিকে জয়তা এমন এক আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করেছে যা পুরো পরিবারের ভিত নাড়িয়ে দেবে। গাঙ্গুলি বাড়ির বড় হলঘর সাজানো হয়েছে ফুল, আলো আর রঙিন কাপড়ে। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, চারদিকে অতিথির ভিড়। কিন্তু সেই আনন্দের মাঝেও ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে অশান্তির ঝড়। তিনি দূর থেকে দেখছেন আয়ুষ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছে, তার পাশে দেবলীনা। দেবলীনার মুখে আত্মবিশ্বাসী হাসি, যেন সে জানে আজ সব কিছু তার দখলে। জয়তা ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, দেখেছিস ইন্দ্রাণী, কতটা অসহায় করে দিয়েছে তোর ছেলেকে আমার মেয়ে। তবুও আমি খুশি না হয়ে পারছি না, কারণ মেয়ের ভবিষ্যতের জন্য আমাকে তোর বিরুদ্ধে যেতে হচ্ছে। ইন্দ্রাণী ঠান্ডা গলায় বলে, খেলা এখনো শেষ হয়নি জয়তা, তুই ভাবছিস জিতে গেছিস, আসল নাটক এখনো বাকি। ঠিক তখনই আয়ুষ সবার সামনে এসে দাঁড়ায়। তার গলায় বিয়ের কাপড়, মুখে অদ্ভুত শূন্যতা। দেবলীনা তার পাশে দাঁড়িয়ে হাত ধরে আছে, যেন এক মুহূর্তের জন্যও ছাড়তে চায় না। ঈশান রেগে বলে, ভাই তুই কি সত্যি এই বিয়ে করছিস? তুই জানিস না দেবলীনা কি? দেবলীনা শান্ত গলায় বলে, আমি কে সেটা জানার জন্য আর সময় নেই ঈশান, আজ শুধু একটা সম্পর্ক শুরু হতে যাচ্ছে। কুসুম তখন সিঁড়ির পাশে দাঁড়িয়ে আয়ুষের দিকে তাকিয়ে বলে, ছোট সাহেব, আপনি একবারও ভাবছেন না যে আপনি কি করছেন? আপনি নিজের জীবন নিজেই নষ্ট করছেন। আয়ুষ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, কুসুম, আমি জানি তুমি আমার ভালো চাও, কিন্তু আমি এখন আর পিছিয়ে যেতে পারি না। ঠিক তখনই জয়তা এগিয়ে এসে পুরোহিত মশাইকে বলে, শুরু করুন, সময় চলে যাচ্ছে। পুরোহিত মন্ত্র পড়া শুরু করেন। দেবলীনা আয়ুষের দিকে রিং এগিয়ে দেয়। আয়ুষ ধীরে ধীরে সেই আংটি পরিয়ে দেয় দেবলীনার হাতে। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে হঠাৎ একটা গাড়ি এসে থামে। সবাই চমকে ওঠে। দরজা খুলে ভেতরে ঢোকে একজন অচেনা লোক, তার হাতে একটা ফাইল। তিনি শান্ত গলায় বলেন, এই বিয়ে এখনই থামাতে হবে। পুরো হলঘর স্তব্ধ হয়ে যায়। জয়তা রেগে বলে, তুমি কে, আর সাহস কি করে এই বিয়ে থামানোর? লোকটা ফাইল খুলে বলে, কারণ এই বিয়েটা আইনের চোখে বৈধই নয়। সবাই অবাক হয়ে তাকায়। আয়ুষ চিৎকার করে বলে, মানে কি বলছেন? লোকটা ধীরে ধীরে একটি কাগজ দেখায়। এই কাগজ অনুযায়ী দেবলীনার পরিচয় এখনো যাচাই হয়নি। তার অতীত সম্পূর্ণ রহস্যে ঘেরা, এমনকি সে যে নাম ব্যবহার করছে সেটাও অফিসিয়ালি রেজিস্টার্ড নয়। দেবলীনার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি এবার সামনে এসে দাঁড়ান, তার চোখে আগুন। আমি তো আগেই বলেছিলাম, এই মেয়েটা শুধু সমস্যা তৈরি করতে এসেছে। দেবলীনা এবার রেগে গিয়ে বলে, সবাই আমাকে সন্দেহ করছে কেন? আমি কি করেছি? ঠিক তখনই কুসুম সামনে এগিয়ে এসে বলে, কারণ সত্য লুকানো যায় না দেবলীনা ম্যাডাম। দেবলীনা কুসুমের দিকে তাকিয়ে চিৎকার করে, তুমি আবার? কিন্তু কুসুম এবার শান্ত গলায় বলে, আজ সব কিছু শেষ হবে। ঠিক তখনই আয়ুষ ধীরে ধীরে মাথা তুলে দেবলীনার দিকে তাকায়। তার চোখে এবার দ্বিধা, সন্দেহ আর এক অদ্ভুত শূন্যতা। সে ধীরে ধীরে বলে, দেবলীনা, তুমি সত্যি কে? পুরো হলঘর আবার নিস্তব্ধ হয়ে যায়, আর বাইরে আকাশে হঠাৎ বজ্রপাত হয়, যেন প্রকৃতিও জানিয়ে দিচ্ছে আজ সত্য লুকিয়ে থাকা আর সম্ভব নয়। বজ্রপাতের শব্দে গাঙ্গুলি বাড়ির জানালার কাঁচ কেঁপে ওঠে। হলঘরের ভেতরে যেন এক মুহূর্তে সময় থেমে গেছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। আয়ুষ এখনো দেবলীনার দিকে তাকিয়ে আছে, তার চোখে এক অচেনা শূন্যতা, যেন নিজের সিদ্ধান্তকেই আবার নতুন করে প্রশ্ন করছে। দেবলীনা ধীরে ধীরে আংটিটা খুলে টেবিলের ওপর রেখে দেয়। তারপর ঠান্ডা গলায় বলে, তোমরা সবাই আমাকে বিচার করছো, কিন্তু কেউ আমার কথা শুনতে চাইছো না। ইন্দ্রাণী গাঙ্গুলি সামনে এগিয়ে এসে বলেন, শুনতে চাও? তাহলে আগে সত্যিটা বলো দেবলীনা, তুমি আসলে কে? দেবলীনা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ হেসে ওঠে, একটা অদ্ভুত ঠান্ডা হাসি। তোমরা সত্য জানতে চাও? ঠিক আছে, আজ জানবে। ঈশান অবাক হয়ে বলে, ভাই এটা কি বলছে? কুসুম ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার চোখে দৃঢ়তা। এটাই সেই মুহূর্ত যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। দেবলীনা কুসুমের দিকে তাকিয়ে বলে, তুমি ভাবছো তুমি সব জানো, কিন্তু তুমি জানো না আমি কত দূর পর্যন্ত যেতে পারি।